চৌধুরী অসহসার প্রধান অতিথি, মৃত্যুঞ্জয়ী রাজনীতি ব্রিটিশ সরকার যাকে হত্যা করার চেষ্টা করেছিল, পরবর্তীতে দেশের ওপারে ফেলে রেখে এসেছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরেক মৃত্যুঞ্জয়ী রাজনীতি স্বৈরাচারী শাসক যাকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল, অলৌকিকভাবে যিনি প্রাণে বেঁচে যান। গত বিদায়ী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে সংগ্রামকে আন্দোলনকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য সর্বদা চেষ্টা চালিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসলাম আহমেদ, দেশের বিশ্ব বুদ্ধিজীবী তাজমির ইসলাম সহ সমাজ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বিশেষ আমি প্রথমেই সৈয়দ আব্দুল রহমানকে ধন্যবাদ জানাই। তিনি প্রথম দেশনেত্রী বেগম খালেদা সম্পর্কে এই মৌলিক বইটি রচনা করেছেন। এই বইটিকে নিয়ে আরো বেশ কিছু বই পরে হয়েছে। তিনি লিখে বসে এটা বারবার সংস্কার করেছেন। ম্যাডাম সদরের নতুন নতুন যে বিষয়গুলো এসেছে সেগুলো তুলে ধরেছেন এবং আমরা ম্যাডামকে আরো বেশি জানতে পারছি এবং ম্যাডামের কর্মজীবনটা এখানে আমাদের একটা মরাটের মধ্যে লিপিবদ্ধ করে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা যদি দেখি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমি বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বড় তিনটি পিলার, এই তিন ব্যক্তিত্ব যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন আঘাত এসেছে, পিলারের মতো তারা সেটাকে প্রতিহত করেছেন। ম্যাডাম বেগম খালেদা সম্পর্কে যদি আমরা বলি, আপনারা দেখেন তিনটি স্বৈর শাসককে এই মহান নেত্রী তার রাজনৈতিক বুদ্ধিমত্তা, সাহসিকতার সঙ্গে দেশপ্রেমের সঙ্গে তিনি প্রতিহত করেছেন স্বৈরাচারের সাথকে, প্রতিহত করেছেন ফখরুদ্দিন মঈনুদ্দিনকে, প্রতিহত করেছেন খুনি হাসিনা সরকারকে। আপনি তারেক রহমানকে যদি বলেন, তারেক রহমান বাংলাদেশের একজন বিশ্বনারী নেতা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তার চেয়ে জননন্দিত দ্বিতীয় কোন নেতা নেই। হাসিনা তার 16 বছর, ফখরুদ্দিন মঈনুদ্দিন 2 বছর, আমার মনে হয় তাদের সকল যুদ্ধের সিংহ বাঘটি তারা ব্যয় করেছেন তারেক রহমানের বিরুদ্ধে, তারেক রহমান চরিত্র হননের জন্য, এবং তারেক রহমানকেও হত্যা করার চেষ্টা করেছিল, আপনারা জানেন। কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য বলবো না, বাস্তব সত্য হলো এই বিশ্বনেতা তারেক রহমান যে সত্যের রাজনীতি করেন, আজকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই স্বৈর শাসকগুলো হাসিনা আজকে তারেক রহমানের রাজনীতির কাছে 101 গোলে হেরেছেন। আজকে ইতিহাসের পাতায় শেখ হাসিনা খুনি হিসেবে চিহ্নিত হয়েছেন, বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন, হত্যাকারী, গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন ইতিহাসে। আজকে তিনি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। আর তারেক রহমান তার রাজনীতি দিয়ে আজকে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত জনপ্রিয় নেতায় পরিণত হয়েছে। এটাই হলো রাজনীতি। নেতা বেয়ারবি মাফ করবেন, অন্ডকোষ থেকে তৈরি হয় না, নেতা তৈরি হয় জনগণের মন থেকে। তারেক রহমান সেটি প্রমাণ করেছেন।